আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারী জুড়ে জমে উঠেছে কুরবানির পশু প্রস্তুতি। জেলার ছোট বড় ৩,০০০-এরও বেশি খামারে চলছে শেষ সময়ের ব্যস্ততা। দেশীয় পদ্ধতিতে সুস্থ ও সবল পশু প্রস্তুত করলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে কিছুটা চাপে রয়েছে খামারিরা। তবুও ভালো বাজার দরের আশায় আশাবাদী তারা। খামারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কেউ গোয়ালঘর পরিষ্কার করছেন, কেউ গরুকে খাবার দিচ্ছেন, আবার কেউ পশুর স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। নীলফামারী সদর উপজেলার ইটখোলা ইউনিয়নের ছিংদই এলাকার আদিল এগ্রোতে গেলেই চোখে পড়বে এমন ব্যস্ততার চিত্র। গত ৪ বছর ধরে বাজার থেকে বাছাই করা দেশীয় সার সংগ্রহ করে কোরবানির জন্য প্রস্তুত করছে খামারটি। এবছরও ২ শতাধিক গরু মোটাজাতকরণ শেষে বাজারে তোলার জন্য প্রস্তুত করা হয়েছে। ঘাস, খড়, ভুট্টা ও দেশীয় দানাদার খাদ্যের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করা হচ্ছে এসব পশু। আমরা পুরো প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকি। আমরা এবছরও ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় সুস্থ স্বাভাবিক গরু কুরবানির জন্য লালন পালন করেছি। এগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি যে সুন্দরভাবে দিতে পারবো। এখানে আমাদের 200-র মতো গরু আছে, আর আমরা এখানে গরুদের আমাদের বাচ্চাদের মতো লালন পালন করি, আর গরুদের নাসাল খাদ্য খাওয়াই। হ্যাঁ, আমার এইখানে আমি জব করে আমি 4 বছর থেকে এখানে জব করতেছি। আমাদের গরু ভালো খাদ্য খাওয়াই আমরা, আর আমাদের সংসার ভালোই চলে। এখানে 4-5 জন কাজ করি, আর এখানে 200-র মতো প্রায় গরু আছে। আমাদের গরু লালন পালন করে আমরা ভালোই খাদ্য খাওয়াই, এবং আমরা গরুদের ভালো দেখাশোনা সন্তানের মধ্যে দেখাশোনা করি। স্বাস্থ্য মোটামুটি ভালো হয়। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে যায়। শুধু আদিল এগ্রোই নয়, জেলার অন্যান্য খামারেও একই ব্যস্ততা বিরাজ করছে। মোহনা এগ্রোতেও প্রস্তুত রয়েছে 60টি ষাঁড় গরু। অন্য একটি খামারেও কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 15টি দেশীয় ষাঁড়। গোখাদ্যের দাম বৃদ্ধি, ওষুধ ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়েছে। তবুও দেশীয় পশুর চাহিদা এবং ভালো বাজার দরের প্রত্যাশা আশাবাদী খামারিরা। তবে তাদের দাবি, কুরবানির আগে যেন সীমান্ত পথে ভারতীয় গরু অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে। খামারিদের অভিযোগ, ভারতীয় পশু প্রবেশ করলে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। এখন দেশি গরুটা হচ্ছে একটা ব্র্যান্ড। যেমন ব্রয়লার মুরগি একটা মনে করেন যে এটা খাইলে মানুষ জানে যে একটা মানে এটার প্রেক্ষাপটটা আলাদা, আর দেশি মুরগি খাইলে এটার প্রেক্ষাপটটা আলাদা। সেরকম মানে দেশি গরুটা কিন্তু একটা ব্র্যান্ড। আমাদের মহাজনের কথা আছে, আমরা দেশি পুষবো, ব্র্যান্ড, যাতে মানুষ একবার খাইলে দ্বিতীয়বার যেন মনে করে যে হ্যাঁ, আদিল এগ্রো থেকে গরু আনছি এবং কুরবানি করছি এবং এই সুস্বাদু। এখানে সব দেশি গরু পালন হয়। তাই এই খামারে ঘাস খোয়াই, খুদি খোয়াই, প্রাণ খোয়াই। জেলার ৩,০০০-এরও বেশি খামারের কর্মসংস্থান হয়েছে প্রায় 10,০০০ বেকার যুবকের। খামার ভিত্তিক এই উদ্যোগ শুধু কুরবানির বাজারই নয়, গ্রামীণ অর্থনীতিতেও রাখছে ইতিবাচক প্রভাব। এবারে আমরা 15টা গরুর লালন পালন করতেছি, এবং আমাদের গরুর খাওয়া দেশীয় সব কিছু, জমিবাড়ির ঘাস, খড়, ভুট্টা, আমরা এগুলো সবগুলো একসঙ্গে ভুসি করে গরুকে খাওয়াই। এবং এবার যদি ভালো কোনো দাম পাই, গতবার যেরকম বেশি একটা ভালো পাইনি, তার জন্য আমরা গরু কম লাগাইছি, এবং এবার যদি ভালো পাই আল্লাহর রহমতে, তার নিশ্চয়ই ইনশাআল্লাহ সামনেবার আরও প্রজেক্ট বড় করব। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, নীলফামারীতে কুরবানির চাহিদা পূরণে পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু মোটাজাতকরণের খামারিদের নিয়মিত পরামর্শ ও তদারকি করা হয়েছে। জেলার হিসাব অনুযায়ী এখানে আমাদের প্রায় চাহিদার চেয়েও 50,000-এর মতো গবাদি পশু অতিরিক্ত আছে, যেটা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এবং খামারি পর্যায়ে আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে, যেন আমরা স্বাস্থ্যসম্মত সুস্থ গরু বাজারজাত করতে পারি। ইতিমধ্যে অনলাইনেও আমাদের অনেক খামারিরা তাদের পশু বিক্রি শুরু করেছেন। আমাদের ভেটেরিনারি টিম নিয়মিত খামার মনিটরিং করছে, যেন কোনো অসুস্থ পশু বা অন্য কোনো উপায়ে কোনো পশু হৃষ্টপুষ্টকরণ না করতে পারে এবং সুস্থ স্বাস্থ্যসম্মত পশু বাজারজাত করতে পারে, সেই বিষয়ে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। এবং প্রতিটি হাটেই আমাদের এই ভেটেরিনারি টিম কাজ করবে, যেন খামারিরা সুন্দরভাবে তাদের গরুগুলোকে বিক্রয় করতে পারে। এবং সার্বিকভাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে সব রকম সহযোগিতা খামারি পর্যায়ে অব্যাহত আছে। এটা
কুরবানির পূর্ব দিন পর্যন্ত অব্যাহত থাকবে। খরচের চাপ, বাজারের অনিশ্চয়তা এবং ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা থাকলেও দেশীয় পদ্ধতিতে সুস্থ ও সবল পশু প্রস্তুত করে আশাবাদী নীলফামারী খামারিরা। তাদের প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও বাজার সুরক্ষা নিশ্চিত হলে আরও এগিয়ে যাবে এই খাত।